জি ওকে স্যার, স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার, আমাদের কি স্যার একটা ফাইনালের কোশ্চেনের ডেমো দেওয়া যাবে? ফাইনালের কোশ্চেনের ডেমোটা আমি তোমাদেরকে হচ্ছে একটু অ্যাসাইনমেন্টের মধ্যে দিয়ে দিব। তোমাদের আমি একটা অ্যাসাইনমেন্ট ডিজাইন করেছি, সেটা হচ্ছে আমি তোমাদের সবগুলা সেকশন সিলেবাসটা আমার শেষ হয়ে যাবে কালকে। আমি তোমাদেরকে হচ্ছে ওখানে দুইটা কোশ্চেন দিব। তো দুটা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেনে হচ্ছে তোমাদের ফাইনালে থাকবে, জাস্ট একটু স্লাইড চেঞ্জ থাকবে, এরকম আর কি ব্যাপারটা। বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি? জি স্যার, বুঝতে পারছি তো স্যার। এখান থেকে তোমাদের ভালোই আইডিয়া হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু ফর্মালি স্টার্ট করি। আসসালামু আলাইকুম, আই ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার গুগল মিট সেশন ফর ম্যাথ ফর কম্পিউটার সায়েন্স। তো তোমাদের হচ্ছে জাস্ট একটা টপিকই হচ্ছে বাকি ছিল, সেটা হচ্ছে আমাদের কাছে রিলেশন। তো এটা হচ্ছে আমাদের উইক 12 এর হচ্ছে আমাদের টপিক। তোমাদেরকে বলেছিলাম যে ভিডিও লেকচারটা হচ্ছে একটু দেখে আসতে। তো আমরা হচ্ছে একটু স্লাইডে হচ্ছে চলে যাচ্ছি। তো একেবারে শুরুতে আমরা হচ্ছে রিলেশনটাকে হচ্ছে যেভাবে রিপ্রেজেন্ট করতে হয়, আমরা একটু যদি হচ্ছে এখানে চলে যাই, যে আমাদের রিলেশনের ডেফিনেশন, অ্যাপ্লিকেশন আর রিপ্রেজেন্টেশন ইউজিং গ্রাফ, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখব। তো এখানে হচ্ছে আমাদের একটা রিলেশন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে তিনটা সেট দেওয়া আছে। একটা হচ্ছে আমাদের কার্টেশিয়ান প্রোডাক্ট বা অর্ডার পেয়ারের একটা সেট, এবং বাকিগুলো হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল এলিমেন্টের হচ্ছে আমাদের একটা সেট। পি এর সেটটা হচ্ছে আমাদের পিপলের সেট। সি এর সেটটা হচ্ছে আমাদের কারের সেট, মানে কার মানে বেসিক্যালি ভেহিকেলের আমাদের টাইপ বা আমাদের ব্র্যান্ড নেমের হচ্ছে আমাদের সি এর সেটটা। আর ডি এর সেটটা হচ্ছে আমাদেরকে রিলেশনটা একটা রিপ্রেজেন্ট করতেছে অর্ডার পেয়ার দিয়ে, যে কোন মানুষটা বা কোন পার্সনটা কোন গাড়ি বা কোন ভেহিকেলটা হচ্ছে চালাচ্ছে। তো এখানে আমরা হচ্ছে এই যে গ্রাফ, এই যে আমাদের সেটগুলা, এখান থেকে যে ডিসিশনটা দেখতে পাচ্ছি, আমাদের মানুষ আছে হচ্ছে চারটা: সালাম, মনির, মাসুদ, জামিন। এবং কার হচ্ছে আমাদের এই তিনটা আছে: মার্সিডিজ, বিএমডব্লিউ, বাইসাইকেল। তো সালাম হচ্ছে মার্সিডিজ চালায়, মনির হচ্ছে মার্সিডিজ এবং মনির হচ্ছে বিএমডব্লিউ চালায়, এবং মাসুদ হচ্ছে বাইসাইকেল চালায়, এবং জামিল হচ্ছে কোনো ভেহিকেলই হচ্ছে চালায় না। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের এইখানে কথাবার্তাগুলো হচ্ছে বলা আছে। তো এরকম করে আমরা যদি হচ্ছে বিভিন্ন সেটের ইনফরমেশন নিয়ে আমরা যদি হচ্ছে এরকম একটা রিলেশন তৈরি করতে পারি আর একটা সেটের মধ্যে রিপ্রেজেন্ট করতে পারি, তো এই সেটগুলাকেই এই স্পেসিফিক সেটগুলাকেই হচ্ছে আমরা রিলেশন হিসেবে বলতে পারি। তো এখন আমরা একটু সামনের দিকে হচ্ছে চলে যাই। এখানে হচ্ছে আমাদের ডাটাবেস এন্ড রিলেশন। এই ক্ষেত্রে হচ্ছে আমরা যে জিনিসটা দেখতে পারি, যে তোমরা হচ্ছে সামনে বোধহয় একটা কোর্স করবা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, বা করে আসছো, আমি ঠিক বলতে পারছি না। তো এখানে হচ্ছে যে জিনিসটা দেখবা, যে এখানে আমাদের কিছু ইনফরমেশন আমাদেরকে হচ্ছে একটু সাজায় গুছায় হচ্ছে দেওয়া থাকে। তো এখানে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে প্রতিটা আমাদের এটাকে বলতেছি আমরা টাপল। এখানে হচ্ছে আমাদের চারটা ইনফরমেশন থাকে। একটা হচ্ছে নেম, আইডি নাম্বার, আমাদের হচ্ছে প্রোগ্রামের নাম বা মেজর, আমাদের হচ্ছে জিপিএ বা সিজিপিএ বা এসজিপিএ, আমরা যাই বলি না কেন। তো এখানে হচ্ছে টোটাল একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, ছয়জনের আমাদের এই ইনফরমেশন গুলো আছে। তো এগুলাকে আমরা যদি হচ্ছে একটা টেবিলের মধ্যে যদি আমরা সাজাই, তাহলে হচ্ছে প্রথমে নেম, এরপরে হচ্ছে আমাদের কাছে আইডি, এরপরে হচ্ছে আমাদের হচ্ছে প্রোগ্রামের নেম, এবং এরপরে হচ্ছে আমাদের কাছে জিপিএ। এরকম হচ্ছে আমরা একটা টেবিল করে করে আমরা হচ্ছে সাজাতে পারি, যে প্রতিটা আমাদের ভ্যালু এই এক একটা রো এর মধ্যে হচ্ছে বসে যাবে। তো এরকম করে হচ্ছে আমরা টেবিল আকারে যদি হচ্ছে এরকম এই ডাটাটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তো তাহলে এটাকে আমরা হচ্ছে যে জিনিসটা বলবো, এটা হচ্ছে আমাদের একটা ডাটাবেস হচ্ছে আমাদের কাছে তৈরি হবে। তো এই ডাটাবেস গুলো হচ্ছে আমাদের এরকম বিভিন্ন টেবিল দিয়ে আমরা হচ্ছে ব্যবহারটা করে থাকি। তো এটাই ছিল হচ্ছে আমাদের ডাটাবেসের রিলেশনের হচ্ছে রিপ্রেজেন্টেশনটা। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে রিলেশনটা হচ্ছে আমাদের দুইটা সেটের মধ্যে যদি হয়, তো তাহলে আমরা সেটাকে হচ্ছে আমরা বাইনারি রিলেশন হিসেবে আমরা বলতে পারি। তো বাইনারি রিলেশনটা হচ্ছে একটা এ কার্টেশিয়ান প্রোডাক্ট বি, এইটার একটা সাবসেট হিসেবে থাকবে। তো বাইনারি রিলেশনের মধ্যে হচ্ছে আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি, বা
এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি। তো এটা আমরা হচ্ছে দেখতেই পাচ্ছি। তো এখানে হচ্ছে আমাদের নোটেশন গুলো একটু খেয়াল করতে হবে যে এ আর বি, তো এটা হচ্ছে রিপ্রেজেন্ট করে এ বি, এই পেয়ারটা বা অর্ডার পেয়ারটা আমাদের হচ্ছে এটা হচ্ছে আর রিলেশনের মধ্যে আছে, এ আর নট বি। তো এখানে হচ্ছে আমরা যে জিনিসটা পাচ্ছি যে এ বি এই পেয়ারটা হচ্ছে রিলেশনের মধ্যে নাই। তো এটাই হচ্ছে আমাদের এখানকার কনসেপ্টটুকু ছিল। তো এখানে হচ্ছে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কাছে এরকম যে এখানে আমাদের একটা বাইনারি রিলেশনই হচ্ছে আমরা দেখতে দেখতে পাচ্ছি, এবং এখানে হচ্ছে এ আর বি এই দুটার যদি হচ্ছে আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট যদি আমরা বের করি 1 1 1 2 1 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 এরকম হচ্ছে আমাদের পেয়ার গুলো আসবে। তো এখান থেকে আমরা হচ্ছে লেটস সে এই তিনটা পেয়ার নিলাম স্যার আমাদের কার্টেসিয়ান হচ্ছে স্যার, কার্টেসিয়ান ভ্যালু মানে ওই যে স্যার ইয়া না মানে কতগুলি ই তৈরি করা যায় স্যার, কার্টেসিয়ান আলাদা আলাদা প্রোডাক্টটা সেট তৈরি হচ্ছে করা যায়? এরকম যে আমাদের 1 এর সাথে 1 একটা পেয়ার, এরপর হচ্ছে 1 এর সাথে 2, প্রতিটা এলিমেন্টের সাথে আমাদের আরেকটা সেটের প্রতিটা এলিমেন্টের একটা পেয়ার জি হচ্ছে স্যার, আমরা দেখব। মানে আলাদা আলাদা একটা পেয়ার। জি হ্যাঁ, স্যার। এই যে 1 1 1 2, এরপরে হচ্ছে আমাদের 1 3, এরকম হচ্ছে পেয়ার গুলো থাকবে কার্টেসিয়ান প্রোডাক্টের মধ্যে। তোমার যদি কার্টেসিয়ান প্রোডাক্ট নিয়ে হচ্ছে একটু কনফিউশন থাকে, একটু প্রিভিয়াস উইকের কন্টেন্ট গুলো একটু দেখে আসবে, ঠিক আছে? ওকে স্যার। বেসিক্যালি হচ্ছে এখানে এই পেয়ার গুলো হচ্ছে আমি বলে দিয়েছি যে 2 1, এরপরে হচ্ছে আমাদের হচ্ছে 2 2, এরপরে জি হচ্ছে স্যার, আমাদের বুঝতে কাছে 2 পারছি স্যার। 3, এগুলাই আর কি। ঠিক জি আছে, স্যার। ভেরি গুড। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের রিলেশনটা হচ্ছে আমাদের এই কন্ডিশনের উপরে হচ্ছে বেস করেছিল যে এক্স রিলেশন ওয়াই। তো এখানে রিলেশনটা হচ্ছে আমাদের একটা মাইনাস একটা রিলেশন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস ওয়াইটা হচ্ছে আমাদের একটা ইভেন সংখ্যা হচ্ছে আমাদেরকে দিবে। তো আমরা যদি হচ্ছে লেটস একটা রিলেশনের মধ্যে এই এলিমেন্ট গুলো যদি হচ্ছে নিয়ে আসি, এগুলা নিয়ে যদি হচ্ছে আমরা চেক করি, তাহলে হচ্ছে আমরা দেখব যে 1 1 1 মাইনাস 1 এটা হচ্ছে অ্যান্সারটা আসবে 0। তো এটা হচ্ছে আমাদের কাইন্ড অফ জিরোটাকে আমরা ইভেন কনসিডার করি। 1 মাইনাস 3 এটার অ্যান্সারটা আসবে -2। তো আমরা যদি অ্যাবসলিউট ভ্যালুটা নেই তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের কাছে আসবে 2, এটা হচ্ছে আমাদের কাছে ইভেন। এবং ফাইনালি এখানে আমাদের হচ্ছে 2 2 রেজাল্ট আসবে 0। তো জিরোটাকে আমরা ইভেন হিসেবে কনসিডার করতেছি। তো এই রিলেশনের মধ্যে যে সেটগুলো আছে, তো এগুলো সবাই এই কন্ডিশনটা হচ্ছে ফুলফিল করে। তো এটাই ছিল হচ্ছে এখানকার ব্যাপারটা। তো আমি যদি এখান থেকে আবার এরকম এই কোশ্চেন গুলা করি যে 1 আর 3, যে 1 3 এই পেয়ারটা কি আছে নাকি, তাহলে হচ্ছে এটা আছে। তো এটা আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ট্রু। আবার 2 আর 3 এটা পেয়ারটা আছে নাকি, এই পেয়ারটা নাই, তো এটা হচ্ছে ফলস। আবার আমি হচ্ছে এভাবে চেক করতে পারি 2 3, আমাদের ভ্যালুটা হচ্ছে -1 আসতেছে। আমরা যদি অ্যাবসলিউট ভ্যালুটা যদি কাউন্ট করি তাহলে হচ্ছে আমাদের ভ্যালুটা আসতেছে 1, যেটা হচ্ছে অড। তো এই জিনিসগুলোই হচ্ছে আমাদেরকে এখানে দেখানোর ছিল বেসিক্যালি। তো এরপরে হচ্ছে আমাদের ফাংশন, সবগুলা ফাংশন হচ্ছে রিলেশন স্যার এবং একটু স্যার সবগুলা। উপরের স্লাইডটা একটু দেখি হ্যাঁ স্যার, হ্যাঁ, আবার একটু শিওর, দেখি। বল, বলতে পারো এখন কি সমস্যা, বলো। জি স্যার, একটু দেখে নিন স্যার। সলিউশন আর ইকুয়াল স্যার, এই যে এইগুলি ভ্যালুগুলি যে আছে স্যার 1/1, এটার ভ্যালুটা স্যার কোথা থেকে জানিয়ে নিলাম স্যার? এইটার ভ্যালুটা হচ্ছে আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে এই পেয়ার গুলা সিলেক্ট করব। স্যার কার্টেসিয়ান প্রোডাক্ট তো স্যার আরো বেশি হয় না? ওই যে মানে কি স্যার, ওটা কি কাটাকাটি গেছে না কিরকম? আহ, ব্যাপারটা হচ্ছে যে কার্টেসিয়ান প্রোডাক্টের যে ভ্যালুগুলা আমার এই কন্ডিশনটা মানতেছে, ওই ভ্যালুগুলা নিয়েই আমাদের এই রিলেশনটা তৈরি হচ্ছে। বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি? যে জি স্যার, এই কার্টেসিয়ান প্রোডাক্ট কন্ডিশনে। হচ্ছে 1 1 1 2 1 3 ছিল, এরপর হচ্ছে 2 1 2 2 2 3 ছিল। এখানে টোটাল 6টা আমাদের অর্ডার পেয়ার ছিল, রাইট? আমার সাথে জি আছো তো? স্যার। জি হ্যাঁ, স্যার। ভেরি গুড। তো ওইখান থেকে হচ্ছে আমরা যেই জিনিসটা দেখতে পাচ্ছি যে ওইখান থেকে আমাদের 1 1 এটা হচ্ছে আমাদের শর্তটা পূরণ করতেছে, এটা আমরা নিয়ে আসলাম। স্যার 1 3 শর্তটা স্যার কিরকম স্যার, মানে x শর্তটা মাইনাস মানে ওয়াইটা বুঝতেছি। হচ্ছে ইভেন, এটা হচ্ছে আমাদের এখানে দিয়ে দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। আচ্ছা। জি স্যার। এটা যদি হচ্ছে আমাদের অর্ডার পেয়ারটা মেনটেন করে তাহলে হচ্ছে ওটাকে আমি রিলেশনের একটা এলিমেন্ট হিসেবে আমি ব্যবহার করতে পারবো। বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি? জি স্যার। স্যার তাহলে স্যার আমরা 2 3টা নিলাম না স্যার, ওটা স্যার মিলে না কিভাবে স্যার? একটু এটা একটু ক্লিয়ার করলে ভালো হতো মানে। ওটা 2 টু 3টা থ্রি জি স্যার। নিলাম না, এই যে এটা, রাইট?
জি তো স্যার। 2 মাইনাস 3, 2 হচ্ছে আমার এক্স আর 3 হচ্ছে আমার ওয়াই। এটা যদি হচ্ছে আমরা মাইনাস করি তাহলে হচ্ছে আমাদের কি আসে, -1। আমরা যদি এটাকে অ্যাবসলিউট ভ্যালুতে কনভার্ট করি আচ্ছা জি স্যার, এটি তো অড আমাদের হয়ে হচ্ছে যাবে স্যার। 1, এটা তো অড হবে, রাইট? এটাই আর কি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমরা একটু সামনের দিকে জি হচ্ছে স্যার। একটু চলে যাচ্ছি। তো এখানে হচ্ছে আমাদের যে কথাটা, এটা তোমরা হচ্ছে ছোটবেলা থেকে দেখে আসতেছো যে ফাংশনস আর রিলেশনস, বাট নট এভরি রিলেশন ইজ ফাংশন। তো ওয়ান টু মেনি এরকম কোন রিলেশন আমাদের হচ্ছে ফাংশন হয় না, এটা হচ্ছে আমরা এর আগের উইক গুলাতে হচ্ছে দেখে আসছি। তো রিলেশন অফ এ সেট, এখানে হচ্ছে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এ রিলেশন অন দ্য সেট এ ইজ এ রিলেশন ফ্রম এ টু এ। তো রিলেশন একটা সেটের মধ্যেই যদি নিজের সাথে নিজের রিলেশন যদি তৈরি করতে হয় কম্পিউটার সায়েন্সে বা এই ম্যাথমেটিক্সে, তো তাহলে হচ্ছে আমাদের ওই সেটের সাথে নিজে আমাদের একটা কার্টেসিয়ান প্রোডাক্ট বের করতে হয়, এবং এরপরে হচ্ছে আমাদের একটা কন্ডিশন অ্যাপ্লাই করে আমাদের যেগুলো হচ্ছে আমাদের কন্ডিশনটা ম্যাচ করি সেগুলোকে হচ্ছে আমাদের রিলেশনের অ্যান্সারে বা আমাদের অর্ডার পেয়ারের মধ্যে হচ্ছে নিয়ে আসতে হয়। তো এটাই হচ্ছে আমাদের এখানকার কনসেপ্টটুকু হচ্ছে ছিল। আর এখন হচ্ছে আমাদের কয়টা হচ্ছে আমাদের রিলেশন হচ্ছে পসিবল, সেটা হচ্ছে যে একটা সেটে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে 2n² সংখ্যক আমাদের ডিফারেন্ট রিলেশন আমাদের এর মধ্যে হওয়াটা পসিবল। তো এইটা হচ্ছে আমাদের একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। তো এটাই ছিল হচ্ছে আমাদের এখানকার কথাটুকু। এরপরে হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেশনটা হচ্ছে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের কাছে রিলেশনটাকে হচ্ছে ডায়াগ্রাফ দিয়ে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করি। তো এটা হচ্ছে আমাদের কাছে এরকম যে এই ভি এই সেটের মধ্যেই নিজের সাথে নিজের হচ্ছে রিলেশনটা আমরা বের করতে চাচ্ছি। তো এটা রিলেশনের যে আমাদের কন্ডিশনের পরে আমাদের যে হচ্ছে আসবে আমাদের যে অর্ডার পেয়ারটা, এখানে হচ্ছে আমাদের এখানে দিয়ে দেওয়া আছে। এখানে হচ্ছে বেসিক্যালি কোনো কন্ডিশনটা মেনটেন না করে এখানে জাস্ট সিম্পলি আমাদের একটা গ্রাফের একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে আমাদেরকে এখানে দিয়ে দেওয়াটা আছে। সেটা হচ্ছে এরকম যে আমাদের হচ্ছে এ বি, এ অর্ডার পেয়ার, এরপরে হচ্ছে আমাদের কাছে হচ্ছে এ ডি, এটাও একটা অর্ডার পেয়ার। তো এগুলা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছি গ্রাফের মধ্যে। এবিটাকে হচ্ছে আমরা একটা ডিরেক্টেড এজ দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, এডি এটাকে হচ্ছে আমরা আরেকটা ডিরেক্টেড এজ দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, বি এর সাথে বি এটাও আমাদের আরেকটা ডিরেক্টেড এজ, একটা লুপ। এরপরে হচ্ছে বি থেকে ডি, এটাও হচ্ছে আমাদের আরেকটা এজ। এরপরে হচ্ছে আমাদের সি থেকে এ, এটা আমাদের আরেকটা ডিরেক্টেড এজ, এবং হচ্ছে সি থেকে বি, এটা হচ্ছে আমাদের একটা ডিরেক্টেড এজ, এবং ফাইনাল হচ্ছে ডি থেকে বি, এটা হচ্ছে আমাদের একটা ডিরেক্টেড এজ দিয়ে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করতেছি। তো এটাই হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেশনটা ছিল, যে আমরা বেসিক্যালি একটা গ্রাফকে যদি হচ্ছে আমরা এরকম অর্ডার পেয়ারে যদি হচ্ছে রিপ্রেজেন্ট করি, বা গ্রাফ কোনো এজের যে সেটটা সেটা যদি হচ্ছে আমাদের কাছে দেওয়া থাকে, তো তাহলে হচ্ছে আমরা এরকম ডিরেক্টেড গ্রাফে যেহেতু আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তো তার মানে এই রিলেশন গুলাকে হচ্ছে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো এটাই ছিল হচ্ছে আমাদের এখানকার কাজটা। তো এতটুকু নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারো, আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা একটু পরের স্লাইডে চলে যাব। হ্যাঁ বলো, এখান শিওর। থেকে স্যার কিরকম কোশ্চেন থাকতে পারে? সাপোজ এখান আমাদের থেকে আমাকে বেসিক্যালি স্যার ওই যে কোয়েশ্চেনটা, ভি এর মানটা দিয়ে দিল স্যার। হ্যাঁ ভি এর মানটা যদি দিয়ে দেওয়া থাকে তাহলে হচ্ছে তোমাদের কোনো কন্ডিশন বা কোনো হচ্ছে এক্সাম্পল দিয়ে বলে দিতে বলা হবে যে তোমাদের এই রিলেশনটা কিভাবে ডায়াগ্রাফে রিপ্রেজেন্ট করা যায়। এই জিনিসটা হচ্ছে তোমাদের নিজেদের কনসেপ্টে বা তোমাদের নিজেদের ওয়ার্ডে হচ্ছে আমাদেরকে বুঝায় বলো, নিজের ভাষায় বুঝায় বলো। এই ধরনের হচ্ছে তোমাদের কোশ্চেন গুলো এখান থেকে আসবে। আমি বারবার বলতেছি তোমাদের ফোকাসটা আমি করতেছি কনসেপ্টের উপরে, কে কতটুকু কনসেপ্টটা বুঝেছো এইটা হচ্ছে আমি যদি দেখি যে আমি যতটুকু দেখবো সেটার উপরেই হচ্ছে বেসিক্যালি তোমাদের মার্কসটা হচ্ছে ডিপেন্ড করবে। বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি? জি স্যার। আচ্ছা, তো আর যদি কোনো কোশ্চেন না থাকে আমি একটু পরের স্লাইডে চলে যাচ্ছি। স্যার কোশ্চেন কি ওখান থেকে এরকম থাকতে পারে যে মানে স্যার ওই যে আমাকে স্যার ওই যে গ্রাফের পিকচারটা দেওয়া আছে, তো এটাকে হ্যাঁ, বললো যে রিপ্রেজেন্ট করো ওয়ার্ডে।
বা হ্যাঁ, এই যে এরকমও থাকতে পারে, রাইট। মানে দুই রকম ভাবে থাকতে পারে। তোমাকে হচ্ছে জি স্যার, ভার্টেক্স আর এজের সেটটা দিল, বললাম যে জি স্যার, ডাইগ্রাফটা হচ্ছে ড্র করো, বা আমি হচ্ছে ডাইগ্রাফটা দেওয়া থাকলো, বললাম যে হচ্ছে রিলেশন এবং ভার্টেক্স গুলা হচ্ছে কিভাবে আসতেছে এটা নিজের ভাষায় বর্ণনা করো, এরকম আর কি ব্যাপার। ওকে স্যার, আচ্ছা, এখন হচ্ছে রিলেশনের প্রপার্টি যদি হচ্ছে আমরা দেখি, রিলেশনে হচ্ছে আমাদের কাছে তিনটা প্রপার্টি আছে। একটা হচ্ছে রিফ্লেক্সিভ, একটা হচ্ছে সিমেট্রিক, আর একটা হচ্ছে ট্রানজিটিভ। তো রিফ্লেক্সিভ আমাদের হচ্ছে যে প্রপার্টিটা, সেটা হচ্ছে আমাদের কাছে এরকম যে আমাদের হচ্ছে প্রতিটা আমাদের এ সেটের আমাদের ভার্টেক্সের জন্য এক্স আর এক্স বা এক্স এক্স এরকম হচ্ছে আমাদের একটা প্রতিটা অর্ডার পেয়ার থাকবে। তো আমাদের এর আগের যে সেটটা একটু দেখে আসছিলাম 1 2 3 4, তো সেখানে হচ্ছে 1 1 2 2 3 3 4 4 এরকম যদি চারটা অর্ডার পেয়ারই যদি থাকে, তাহলে আমরা বলবো যে এই রিলেশনটা হচ্ছে আমাদের কাছে রিফ্লেক্সিভ। এরপরে সিমেট্রিকের আমাদের কথাটা হচ্ছে এরকম যে আমাদের একটা অর্ডার পেয়ার আছে এক্স ওয়াই, তাহলে হচ্ছে আমাদের অবশ্যই আরেকটা অর্ডার পেয়ার থাকতে হবে যেটা হচ্ছে ওয়াই এক্স। তো এরকম যদি হচ্ছে থাকে, তো তাহলে হচ্ছে আমরা সেই রিলেশনটাকে হচ্ছে আমরা সিমেট্রিক বলতে পারি। এবং ট্রানজিটিভের ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে এরকম যে লেটস সে আমাদের কাছে হচ্ছে তিনটা এরকম আমাদের ভার্টিসেস আছে, বা আমাদের কাছে হচ্ছে নোড আছে, তো বা এলিমেন্ট আছে আমাদের সেটের মধ্যে। তো আমাদের হচ্ছে এরকম একটা অর্ডার পেয়ার আছে যে 1 থেকে 2, এরপর হচ্ছে 2 থেকে 3, এরকম দুটো হচ্ছে আমাদের কাছে অর্ডার পেয়ার আছে। তো এই দুটো অর্ডার পেয়ার যদি থাকে, দেন আমাদের অবশ্যই 1 থেকে 3 এরকম একটা অর্ডার পেয়ার এক্সিস্ট করতে হবে। তো এরকম যদি থাকে, তাহলে আমরা সেই গ্রাফটাকে বলতে পারবো যে ট্রানজিটিভ গ্রাফ, আর ট্রানজিটিভ রিলেশন বা ট্রানজিটিভ গ্রাফ। তো রিলেশনটাকে আমরা বারবার হচ্ছে যেহেতু গ্রাফেই হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করতেছি, তো এই জন্য আমরা বারবার একটু ট্রানজিটিভ গ্রাফ আর রিলেশন এগুলোকে হচ্ছে একটু ইন্টারচেঞ্জেবল আমাদের এক্সপ্রেশন হিসেবে একটু বলা হচ্ছে। তো এখন আমরা যদি হচ্ছে একটু এক্সাম্পলের দিকে চলে যাই, তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই এই সেটটার উপরে আমরা হচ্ছে এই তিনটা রিলেশন হচ্ছে আমরা ডিজাইন করেছি। এবং এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের হচ্ছে এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ না, এবং এটা হচ্ছে আমাদের কাছে রিফ্লেক্সিভ। এটা রিফ্লেক্সিভ না হওয়ার কারণটা হচ্ছে এখানে 2 2 এই অর্ডার পেয়ারটা নাই, এবং এখানে এটা রিফ্লেক্সিভ না হওয়ার কারণটা হচ্ছে 4 4 এই অর্ডার পেয়ারটা নাই। আর এটা হচ্ছে রিফ্লেক্সিভ কারণ 1 1 2 2 3 3 4 4 চারটারই হচ্ছে অর্ডার পেয়ার আমরা এখানে হচ্ছে পেয়ে যাচ্ছি। মানে স্যার কোনো মিসিং থাকা যাবে না? রাইট, কোনো এলিমেন্টের জি আমাদের স্যার, নিজেদের সাথে হচ্ছে যে অর্ডার পেয়ার, সেটা মিসিং থাকা যাবে না। এটাই হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ হওয়ার শর্ত। আচ্ছা, ভেরি গুড। এরপরে হচ্ছে আমরা একটু সামনের দিকে যদি হচ্ছে চলে যাই, তো এই প্রপার্টি গুলো হচ্ছে একটু খেয়াল করবা, এখান থেকে অনেক ধরনের হচ্ছে কোয়েশ্চেন আসাটা পসিবল। তো এখান থেকে হচ্ছে কোয়েশ্চেন আসবেও, এটা গ্যারান্টিড। তো এখানে হচ্ছে এরকম যে এখানে আমরা হচ্ছে যতগুলা এরকম আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 1 2 এরকম একটা অর্ডার পেয়ার আছে, তো এটা করসপন্ডিং টু 1 এরকম অর্ডার পেয়ারটাও আমাদের এখানে থাকতে হবে। তো এরকম কন্ডিশন যদি ফুলফিল করে, তো সেই রিলেশনটাকে আমরা হচ্ছে বলতে পারবো সিমেট্রিক। তো এখানে একটা এই রিলেশনটা হচ্ছে আমাদের একসাথে সিমেট্রিক এবং অ্যান্টি সিমেট্রিক। তো এইটা যদি হচ্ছে না থাকতো, তাহলে হচ্ছে আমরা বলতে পারতাম এই রিলেশনটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক। বা আমরা হচ্ছে এটা যদি হচ্ছে না থাকতো, আমাদের হচ্ছে যদি এই পেয়ারটা যদি না থাকতো, তাহলে এই রিলেশনটা আমরা বলে দিতাম অ্যান্টিসিমেট্রিক। তো এখানে হচ্ছে আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম। তো এখানে যেহেতু 1 1 এরকম হচ্ছে একটাই অর্ডার পেয়ার আছে, তো এটা এবং অর্ডার পেয়ার হচ্ছে আরেকটা 1 1 থাকলেই আমাদের ওটা সিমেট্রিক হয়ে যেত হিসেবে আমরা ধরতে পারি। তো এটাকে হচ্ছে আমরা অ্যান্টি সিমেট্রিক এবং সিমেট্রিক দুই ভাবে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। কারণটা হচ্ছে আমাদের এখানে যখন 1 1 এই অর্ডার পেয়ারটা হচ্ছে যখন আমরা দেখতে পাচ্ছি, তো এটা অর্থটা হচ্ছে আমাদের এইখানে সিমেট্রিসিটিটা হচ্ছে আমরা মেনটেন করতে পারতেছি। কারণ 1 1 তো আমি যদি অপোজিট করি, ওটা হচ্ছে আমাদের 1 1। তো একবার 1 1 আছে মানে হচ্ছে আমরা ধরে নিচ্ছি এটা সিমেট্রিক, কারণ একই এলিমেন্ট হচ্ছে আমাদের
আমাদের হচ্ছে ডিফারেন্ট কোনো এলিমেন্ট আমাদের ফার্স্ট এলিমেন্ট এবং সেকেন্ড এলিমেন্টে নাই, তো এই জন্য হচ্ছে আমরা এইটাকে একই এলিমেন্ট হিসেবে আমরা বলতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের কাছে এরকম যে আমাদের এই রিলেশনটা আমাদের কাছে অ্যান্টিসিমেট্রিক এবং অ্যাসিমেট্রিক। তো অ্যান্টিসিমেট্রিকটা কারণ এটা হচ্ছে আমাদের 1 3 আছে, 3 1 নাই, 3 2 আছে, 2 3 নাই, 2 1 আছে, 1 2 নাই। আবার অ্যাসিমেট্রিকের কারণটা হচ্ছে আমাদের কাছে এরকম, এটা একটু খেয়াল করতে হবে যে 1 3, তো 1 3 এর পরের অর্ডার পেয়ারটাই বা এরকম একটা অর্ডার পেয়ার আছে যেখানে হচ্ছে 3 2 এরকম হচ্ছে আমাদের একটা সাইকেল হচ্ছে মেনটেন করে। আবার হচ্ছে এখানে সেকেন্ড যে আমাদের 2 এই এলিমেন্টটা হচ্ছে আমাদের আরেকটা অর্ডার পেয়ারের হচ্ছে আমাদের ফার্স্ট এলিমেন্ট। আবার এখানে হচ্ছে আমাদের যে সেকেন্ড এলিমেন্ট সেটা হচ্ছে আমাদের আরেকটা অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্ট। যদি আমাদের এরকম একটা ম্যাচিং আমাদের হচ্ছে একটা রিলেশন হচ্ছে আমাদের থাকে, তো তাহলে আমাদের এই রিলেশনটাকে আমরা বলতে পারি অ্যাসিমেট্রিক আমাদের রিলেশন। অ্যান্টিসিমেট্রিক এবং অ্যাসিমেট্রিক দুটাই হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। আর ফাইনালি এখানে হচ্ছে আমাদের অ্যান্টিসিমেট্রিক হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 1 4 আছে, 4 1 নাই, এটসেট্রা। তো এখানে হচ্ছে আমাদের এতটুকুই কনসেপ্টের মধ্যে হচ্ছে ছিল। তো এরপরে হচ্ছে আমরা যদি হচ্ছে ট্রানজিটিভ প্রপার্টিতে হচ্ছে যদি চলে যাই, তো এখানে হচ্ছে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কাইন্ড অফ একটু ট্রিকি। তো তারপরে হচ্ছে আমরা একটু ওখানে ফেরত যাচ্ছি যে আমরা 1 থেকে 2 তে হচ্ছে আমাদের একটা এজ যাচ্ছে, এরপর 2 থেকে 2 তে হচ্ছে আমাদের একটা লুপ যাচ্ছে, এরপর আবার 2 থেকে হচ্ছে 1 এ হচ্ছে আমাদের হচ্ছে ফেরত আসতেছে। তো এক কথায় হচ্ছে আমরা এরকম ভাবে হচ্ছে চিন্তা করতে পারি। আবার আমরা হচ্ছে দেখতে পারি যে 2 থেকে 2 তে হচ্ছে আমাদের একটা 1 থেকে 2 তে এবং এখানে হচ্ছে আমরা যে জিনিসটা হচ্ছে দেখতে যাচ্ছি সেটা হচ্ছে এরকম যে 1 থেকে 1 এ আমাদের হচ্ছে একটা ট্রানজিশন হচ্ছে। তো সেটা হচ্ছে আমাদের এরকম যে 1 থেকে 2, এরপরে হচ্ছে 2 থেকে 1, এরকম হচ্ছে আমাদের একটা ট্রানজিশন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই 1 থেকে তাহলে 1 এ আমাদের হচ্ছে আরেকটা ট্রানজিশন হওয়াটা উচিত, তো সেটা হচ্ছে আমাদের এই জায়গাটার মধ্যে হচ্ছে দিয়ে দেখতে পাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের এই 1 থেকে আমরা হচ্ছে 2 তে যাচ্ছি, 2 থেকে আমরা হচ্ছে আবার 2 তে আসতেছি এবং 2 থেকে হচ্ছে আমরা 1 এ যাচ্ছি। তো তার মানে হচ্ছে 1 থেকে 1 এ আমরা হচ্ছে আরেকটা যদি এজ থাকে তাহলে হচ্ছে আমাদের এটা ট্রানজিটিভ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমরা এই জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছি। তো অন্য কোনগুলোর মধ্যে অন্য কোন রিলেশনের মধ্যে হচ্ছে আমরা এরকম প্রপার্টি হচ্ছে দেখতে পাচ্ছি না, তো সেই জন্য আমাদের অন্য কোন রিলেশন আমাদের কাছে ট্রানজিটিভ না। স্যার এই জায়গাতে হ্যাঁ, স্যার বলো। 3,3 নেওয়া হলো, তাহলে স্যার 3,2 3,1 এটা নেওয়া হলো না কেন? কোনটা কোনটা একটু মানে স্যার যে ফার্স্ট ইয়েস যেটা ইয়েস তো স্যার আমরা তো স্যার এটা, দেখতেছি স্যার, জি স্যার হ্যাঁ এটা তো যেহেতু স্যার ইয়েস, তো আমাদের 3 পর্যন্ত সীমাবদ্ধ কেন এটা? এইটা 3,3 হচ্ছে জাস্ট একটা রিপ্রেজেন্টেশন যে আমি হচ্ছে এই রিলেশনের মধ্যে যে আমি যখন এই সেটটার কার্টেসিয়ান প্রোডাক্ট বের করব নিজের সাথে, যে এখানে হচ্ছে 1 2 3 4 এটার কার্টেসিয়ান প্রোডাক্টটা যদি হচ্ছে আমরা বের করি, তো ওইখান থেকে আমি হচ্ছে কিছু অর্ডার পেয়ার নিয়ে আসছি এই রিলেশনের মধ্যে ও হচ্ছে আচ্ছা আমি জি স্যার, এনেছি। মানে ওই জায়গা থেকে যে কয়টা ইয়া হয় হ্যাঁ, যতগুলো হচ্ছে আমার ইচ্ছা, রিলেশন মিলে আর এক কি। কথায় আমাদের রিলেশন তো এটা কন্ডিশনটা এখানে আমরা স্পেসিফাই করে দেই নাই, তো এখানে হচ্ছে আমরা জাস্ট সিম্পলি জাস্ট নিয়ে আসছি। তো ও কন্ডিশনটা আচ্ছা জি স্পেসিফাই স্যার না করে বুঝতে আমরা পারছি স্যার। জাস্ট রিলেশনটা রিপ্রেজেন্ট করতেছি। আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে আমরা একটু চলে যাচ্ছি সামনের দিকে। এখানে ডায়াগ্রাফের রিপ্রেজেন্টেশন এগুলো হচ্ছে তোমরা দেখে আসছো। তো রিফ্লেক্সিভ ক্লোজার এই কন্টেন্ট গুলা হচ্ছে একটু দেখতে হবে যে রিফ্লেক্সিভ ক্লোজারে হচ্ছে আমাদের সবগুলা ভার্টিসেসে লুপ অ্যাড করতে হবে। সিমেট্রিক ক্লোজার যদি হচ্ছে বের করতে চাই হচ্ছে আমাদের তাহলে হচ্ছে আমাদের প্রতিটা এজের বিপরীতে আমাদের আরেকটা আর্ক বা এজ হচ্ছে অ্যাড করতে হবে। আর ট্রানজিটিভ ক্লোজার যদি হচ্ছে বের করতে চাই তাহলে হচ্ছে আমাদের প্রতিটা আমাদের পাথের জন্য এ থেকে বি, বি থেকে সি এর জন্য আমাদের হচ্ছে ডিরেক্টলি এ থেকে বি তে আমাদের একটা আর্ক হচ্ছে আমাদেরকে ড্র করতে হবে। তো
তো এইটার রিপ্রেজেন্টেশনটা হচ্ছে আমরা এখানে হচ্ছে দেখতে পাই যে আমাদের এই রিলেশনটা হচ্ছে রিফ্লেক্সিভ। কারণটা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে যে প্রতিটা ভার্টেক্সে একটা করে লুপ আছে, এবং এটা হচ্ছে আমাদের কাছে সিমেট্রিক কারণ হচ্ছে প্রতিটা আমাদের যতগুলো অ্যারো গেছে তো প্রতিটার বিপরীতে আমাদের আরেকটা অ্যারো হচ্ছে আমাদের চলে আসছে। এরকম যদি থাকে তাহলে হচ্ছে আমাদের এই রিলেশনটা হচ্ছে আমাদের কাছে সিমেট্রিক। এবং ট্রানজিটিভ হওয়ার কারণটা হচ্ছে আমাদের প্রতিটা ক্ষেত্রে আমরা যদি দেখি 7 থেকে হচ্ছে 3 তে যাচ্ছি, 3 থেকে হচ্ছে আমরা লেটস সে 5 এ যাচ্ছি, তো 7 থেকে হচ্ছে আমরা ডিরেক্টলি হচ্ছে 5 এ যাই। তো তার মানে হচ্ছে এরকম ট্রায়াঙ্গেল হচ্ছে আমরা কমপ্লিট করি। তো এই জন্য এখানে হচ্ছে আমাদের এই গ্রাফটা বা এই রিলেশনটা আমাদের কাছে ট্রানজিটিভ। তো এটাই ছিল আর কি বেসিক্যালি আমাদের ডিসকাশনটা। তো ইকুইভ্যালেন্স রিলেশনটা হচ্ছে আমাদের কাছে এরকম যে আমাদের একটা রিলেশন তখনই ইকুইভ্যালেন্স রিলেশন হবে যখন আমাদের সেই রিলেশনটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ তিনটা প্রপার্টি শো করবে। এরপরে আমাদের কিছু এক্সারসাইজ আছে, এটা হচ্ছে একটু নিজেরা দেখে নিবা। আর এরপরের কনসেপ্টটা হচ্ছে আমাদের কাছে ফাইনাল কনসেপ্ট এবং হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমরা হচ্ছে একটু আগে হচ্ছে একটু দেখে আসছি বেসিক্যালি। তো এখানে হচ্ছে আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে এরকম যে closure of a relation R with respect to property P is the relation obtained by adding the minimum number of ordered pairs to R to obtain property P. তো আমরা জানি রিলেশনের প্রপার্টি হচ্ছে তিনটা, একটা হচ্ছে রিফ্লেক্সিভিটি, আরেকটা হচ্ছে আমাদের কাছে সিমেট্রিক, রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ। তো রিফ্লেক্সিভিটিটা হচ্ছে আমাদের প্রপার্টিটা, আমাদের সিমেট্রিসিটিটা হচ্ছে আমাদের প্রপার্টি এবং ট্রানজিটিভিটিটাও আমাদের প্রপার্টি। এরকম প্রতিটা প্রপার্টি অ্যাটেইন করার জন্য আমাদের হচ্ছে যে কাজগুলা বা এক্সট্রা করা লাগে তো সেটাই হচ্ছে সেই রিলেশনের সেই প্রপার্টির ক্লোজার। তো এই জিনিসটাই হচ্ছে আমরা এটার মধ্যে হচ্ছে একটু দেখে আসছি। তো এটা হচ্ছে আমরা যদি আরেকটু ডিটেলসে গিয়ে হচ্ছে এখানে দেখি, এখানে একটা এক্সাম্পল দিয়ে দেওয়া আছে। তো সেটা হচ্ছে এরকম, এই সেটের উপরে আমরা হচ্ছে এই রিলেশনটা নিয়ে আসছি। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে এরকম যে আমাদের 1 1 1 2 2 1 এটা তো আমরা দেখতেই পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ না। তো এই রিলেশনটাকে রিফ্লেক্সিভ করতে হইলে আমাদের হচ্ছে কি কাজ বা আমাদের হচ্ছে কি অর্ডার পেয়ার গুলা অ্যাড করা লাগবে সেটার যে সেটটা আমাদের কাছে আছে, তো সেই সেটটা আমরা বলবো যে এটা হচ্ছে আমাদের রিলেশন। এটার সাথে আমরা যদি এই সেটটা ইউনিয়ন করে দেই তাহলে আমরা বলবো যে R2টা আমাদের কাছে হচ্ছে রিফ্লেক্সিভ হবে। তো এই যে সেটটা আমরা যেটা অ্যাড করব বা ইউনিয়ন করব এটাকেই হচ্ছে আমরা বলতেছি রিফ্লেক্সিভ ক্লোজার ফর R2। এটাই হচ্ছে আমরা বলতেছি যে এখানে রিফ্লেক্সিভ ক্লোজার অফ R2 রিলেশন। তো এটাই হচ্ছে আমাদের এখানকার কথাটা ছিল যে এইভাবে আমরা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রপার্টির জন্য আমাদের রিফ্লেক্সিভ ক্লোজার, সিমেট্রিক ক্লোজার, এরপরে হচ্ছে ট্রানজিটিভ ক্লোজার, এগুলো হচ্ছে আমরা বের করতে পারি। তো এটাই ছিল হচ্ছে আমাদের এখানকার ব্যাপারটা। বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি? জি স্যার। তো তো এই পর্যন্তই হচ্ছে বেসিক্যালি তোমাদের সিলেবাসটা ছিল। তো অনেক একটু আমাদের তাড়াহুড়া ছিল, এই জন্য হচ্ছে আমাদের একটু দেরি হইলো। তো তোমাদের পরীক্ষা হচ্ছে 29 তারিখ, আর তোমাদের হচ্ছে আমি অ্যাসাইনমেন্টটা হচ্ছে ইনশাআল্লাহ কালকেই দিয়ে দিব। তোমরা হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য হচ্ছে 2 তারিখ দুপুর 12টা পর্যন্ত হচ্ছে সময় পাবা। তো একটু দ্রুত হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে জমা দিয়ে দিতে হবে। তো আর তোমাদের হচ্ছে যদি কোনো ইস্যু থাকে, যে কোনো টপিকে কোনো সমস্যা থাকে, আমাকে হচ্ছে একটু মানে স্যার টেলিগ্রাম আমরা এবং একদিন সময় পাচ্ছি অ্যাসাইনমেন্ট করার জন্য। হ্যাঁ বেসিক্যালি তোমাদের পরীক্ষা কি 1 তারিখ শেষ হচ্ছে না? জি স্যার। আচ্ছা, মানে তোমরা মানে তো স্যার হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টটা
তোমরা ফাইনালের আগেই বেসিক্যালি করে ফেললে ভালো, কারণ আমি তো বললাম যে তোমাদের অ্যাসাইনমেন্টের একটা কোশ্চেন আমি তোমাদেরকে ফাইনালে দিব, তো এটা না হচ্ছে স্যার, তোমাদেরকে একটু বুঝে সমস্যা ফেলতে নেই স্যার, হবে। কালকে যদি দিয়ে দেন স্যার তাহলে স্যার ভালো হয় আর কি। না, ইনশাল্লাহ কালকে হচ্ছে দিয়ে দিব। আর তোমাদের হচ্ছে স্যার একটু মিডের শর্ট খাতা করে দেখার দিলে আমরা শেষ আরো ভালো পর্যায়ে হয় আছি, স্যার। কালকে আশা করতেছি দিয়ে দিতে পারবো। হ্যাঁ বলো আকিন, কি বলতেছিল? স্যার অ্যাসাইনমেন্টটা একটু শর্ট হলে স্যার ভালো লাগবে স্যার, একটু হ্যাঁ, সহজ হবে দুটা আর কি। কোশ্চেন দিব এবং হচ্ছে দুটা কোশ্চেন একটু শর্ট থাকবে, তোমরা দেখলেই বুঝবা। হ্যাঁ তো হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। তোমাদের হচ্ছে আমি যতটুকু সম্ভব তোমাদের একটু কাজটা একটু সহজ করে দিচ্ছি। তোমাদের বেসিক্যালি ফাইনালের জন্য যে প্রিপারেশনটা নেওয়া, ওটাই হচ্ছে আমি তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে হচ্ছে দিয়ে দিতে যাচ্ছি, তোমরা দেখলেই বুঝবা বেসিক্যালি। তো এটাই আর কি। তো আজকে তাহলে এই পর্যন্তই ছিল, সবাই সুস্থ থাকো। আর নেক্সট তোমাদের সাথে যদি প্রয়োজন হয় স্যার আমাকে অ্যাটেন্ডেন্স। হচ্ছে স্যার আমাকে অ্যাটেন্ডেন্সটা আমি হচ্ছে নিয়ে নিচ্ছি, একটু ওয়েট করবা। আমি হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্সে যাচ্ছি। আচ্ছা, একটু রেসপন্ড করবো, আমি একটু আইডি গুলা হচ্ছে একটু ডাকতেছি, ঠিক আছে? মাহফুজুর রহমান আছো? তারেক হাসান, স্যার মাহমুদ। তারেক আসছিল স্যার। তারেক হাসান আছো? আচ্ছা ঠিক আছে। ছিল স্যার। আচ্ছা ঠিক আছে। মাহমুদা আক্তার, ইয়েস স্যার। আকিম বিন মোস্তফা, ইয়েস স্যার। মহুয়া খন্দকার, রাকিবুর রহমান, অর্পিতা কর্মকার, ইয়েস স্যার। মোহাম্মদ নাইম, স্যার আমি আছি। আইরিন জাহিদ আছো? জি আচ্ছা, স্যার। হ্যাঁ। মোহাম্মদ নাইম আছো? পারভেজ আহমেদ, ইয়েস স্যার। মোহাম্মদ আলামিন, সুমাইয়া আক্তার, কাজী উম্মে হাবিবা, ইয়েস স্যার। অপূর্ব রায়, ইয়েস স্যার। অপূর্ব। কামরান আকাশ আছো? ইয়েস স্যার। মেহেদী হাসান, সাজিদুল ইসলাম, সুকান্ত পাল, জি স্যার, ইয়েস স্যার। তোয়াহা উমায়ের, মুবাশির আলম, নাইমুল ইসলাম, জাকারিয়া হোসেন, ইয়েস স্যার। আলভির রহমান, আরাফাত আল আজমির, অমিত বড়াই, সাইফুল ইসলাম, সাহেলা খান, শাফাইন আজম, ইয়েস স্যার। মেহেদী হাসান, নাজমুল হাসান, ইয়েস স্যার। তাহমিদ শফিক, নুসরাত জাহান, ইয়েস স্যার। ওমর ফারুক। ইয়েস স্যার। আচ্ছা, আর কেউ কি বাকি আছে অ্যাটেন্ডেন্স দিতে? আচ্ছা, আশা করতেছি আর কেউ বাকি নাই। তো আজকে তাহলে তোমাদের এই পর্যন্ত, সবাই সুস্থ থাকো, ইনশাল্লাহ পরীক্ষাটা একটু ভালো মতো দাও। আর তোমাদের আর জি স্যার। খুব বেশি যদি কোনো জায়গায় কোনো টপিকে কোনো ইস্যু থাকে আমাকে হচ্ছে ইমেল বা টেলিগ্রামে হচ্ছে একটু মেসেজ দিবা। আমি হচ্ছে একটু ব্যস্ত থাকবো, আমি হচ্ছে ডিরেক্টলি ফোনটা সাথে সাথে রিসিভ নাও করতে পারি। তো
তবে আমি স্যার আমার একটা প্রেজেন্ট স্যার বাকি ছিল যে এর আগে স্যার বিএলসি তে দিতে বলছিলেন। আচ্ছা ঠিক আছে, ওটা হচ্ছে তোমাদের তোমার বিএলসি তে সমস্যা ছিল না? জি স্যার। আচ্ছা আমি ঠিক আর আছে, কি স্যার, স্যার ওটা আমারও কি 4 আমাকে তারিখে জানাইছিলা, রাইট? জি স্যার জানাইছিলাম। হ্যাঁ, ওটা হচ্ছে আমি আরেকবার হচ্ছে একটু কষ্ট করে আমাকে একটু টেলিগ্রামে হচ্ছে তোমার আইডি, তোমার সেকশন আর বিএলসি তে কোন ডেটে, এটা হচ্ছে একটু দিয়ে দিবা প্রাইভেটলি, ওকে স্যার। গ্রুপে না, ওকে ঠিক স্যার। আছে? ওকে স্যার। হ্যাঁ পারভেজ বলো। স্যার আমারও 4 তারিখের বিএলসি অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি, হ্যাঁ বাট আমাকে হচ্ছে একটু টেলিগ্রামে হচ্ছে একটু জানাই দিবা, ঠিক আছে? আচ্ছা স্যার। আমি এটা চেষ্টা করব তোমাদের পরীক্ষার আগে এগুলা ইস্যু সলভ করে ফেলতে, ঠিক আছে? ওকে স্যার। আর তোমাদের হচ্ছে একটা জিনিস হচ্ছে জাস্ট বলতে হবে, সেটা হচ্ছে এরকম যে তোমাদের পরীক্ষাটা আমাদেরকে হচ্ছে ইনস্ট্রাকশনটা দেওয়া হচ্ছে যে তোমাদের যেন হচ্ছে ক্যামেরা অন করে বা এরকম গুগল মিট সেশনে হচ্ছে একটু পরীক্ষাটা নেওয়া হয়। তো সেটার রেকর্ডিং হচ্ছে করতে বলা হয় নাই, বাট আমাদের হচ্ছে এরকম যদি আমি যদি এরকম সুবিধা করতে পারি, তো এটা হচ্ছে তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আর তোমাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে এই যে প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছ, তো প্রেজেন্টেশনের হচ্ছে নিচেই তোমাদের কুইজের নিচে হচ্ছে চলে আসবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবে, ঠিক আছে? তোমাদের নোটিশ বোর্ডে তোমাদের অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে, আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে হচ্ছে জানাই দিব। বুঝতে পেরেছো আমি কি বলতে যাচ্ছি? জি স্যার। আচ্ছা ওকে, ঠিক আছে, সবাই সুস্থ স্যার থাকো। ক্যামেরা অন রেখে স্যার পরীক্ষাটা দেওয়া স্যার আমাদের জন্য একটু হ্যারাসমেন্ট হয়ে গেছে স্যার, মানে একটু কষ্ট হবে, মানে এইটা স্যার অনেকে আবার যতটুকু সম্ভব। গেলে আচ্ছা অনেকে তো ওইটা স্যার কোনো আবার সমস্যা ক্যামেরা হবে না নিয়ে যে কারেন্ট চলে ওকে। গেছে বা এরকম এটা এটা তো হচ্ছে বেসিক্যালি আমি তো হচ্ছে ইনভিজিলেটর থাকবো। তো এইগুলা নিয়ে হচ্ছে তোমাদের এত চিন্তা করার দরকার নেই যে এটা হইলে আমাদের কোনো মার্ক কাটা যাবে নাকি বা এরকম কোনো ইস্যু, ওইটা নিয়ে হচ্ছে তোমাদের এখন চিন্তা করার দরকার নেই। তোমরা যা স্মার্টফোন বা যাদের হচ্ছে ল্যাপটপ বা পিসি আছে বা ওয়েবক্যাম আছে তারা হচ্ছে একটু জয়েন করবে, এটাই হচ্ছে ব্যাপারটা। তো ওকে ওখানে স্যার। আমাদের রেকর্ডিং এর যেহেতু আমাদের কোনো আমরা বলা হয় নাই, তো ওই দিকে আমরা একটু কনসিডারেট হব আর যতটুকু সম্ভব। তো এটাই আর কি, এটা জাস্ট আমাদের ইউজিসি থেকে যে নিয়মটা দিচ্ছে আমরা টেকনিক্যালি এটা ফলো করতেছি। কারণ এরপরে যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে তোমাদের পরীক্ষাটা এভাবে হয়েছিল নাকি, আর তোমরা যদি বলো যে না আমরা এভাবে পরীক্ষা দেই নাই, তখন তো হচ্ছে পুরো ইউনিভার্সিটি এবং আমাদের তোমাদের সবারই হচ্ছে একটা সমস্যা হবে। তো এইটা তো হচ্ছে আমরা কেউ জি চাচ্ছি না। স্যার। এটাই হচ্ছে ব্যাপার। জি স্যার। তোমাদের অলরেডি হচ্ছে আমরা আইবির অ্যাক্রেডিটেশন নিয়ে হচ্ছে অনেক প্রেসারে আছি আর কি, এই জন্য বেসিক্যালি তোমাদের ক্লাস এবং পরীক্ষা আমরা ঠিকমতো আসলে নিতে পারতেছিলাম না। জি স্যার আমাদের ওপি টিচারের কাছ থেকে শুনছি স্যার, তো সাজ্জাদ এটাই, স্যারের কাছ থেকে। হ্যাঁ তো এইটাই হচ্ছে ব্যাপারটা। তো এখন মানে আমাদের হচ্ছে জরুরি কোনটা এটা হচ্ছে আমাদের অথরিটি আসলে বুঝতে পারে না, তো এরকম কিছু বলার নেই। তো আজকে তাহলে এই পর্যন্ত, তোমরা সুস্থ থাকো। আমরা হচ্ছে পরে কোনো সমস্যা হইলে আমরা হচ্ছে আমরা একটা গুগল মিট সেশন বা আমাকে হচ্ছে রিচ করবা, আমাকে হচ্ছে ইমেল বা হচ্ছে টেলিগ্রামে হচ্ছে একটু রিচ করবা। ফোনটা আমি সাথে সাথে হয়তো রেসপন্ড করতে পারবো না, এই জন্য হচ্ছে তোমাদেরকে বলা। তো তোমাদের মার্কসটা আমি চেষ্টা করব কালকে রাতের মধ্যে হচ্ছে দিয়ে দিতে, যদি সম্ভব না হয় তাহলে হচ্ছে অবশ্যই তোমরা হচ্ছে স্যাটারডের মধ্যে পেয়ে যাবা। আর আমি তোমাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে কালকে অবশ্যই দিয়ে দিব, এবং তোমাদের অ্যাসাইনমেন্ট রিলেটেড যদি কোনো ইস্যু থাকে আমাকে হচ্ছে একটু গ্রুপে একটু জানাবা যে আমাদের এই অ্যাসাইনমেন্টের এই কোশ্চেনটা নিয়ে হচ্ছে আমাদের একটু প্রবলেম হচ্ছে। বুঝতে পেরেছো আমি কি ওকে বলতে স্যার। যাচ্ছি? আর স্যার মিডের মার্ক নিয়ে কোনো কোয়েরি থাকলে এটা তো জানাবো না নিজের স্যার। কোনো মার্ক নিয়ে যদি কোয়ারি থাকে তাহলে হচ্ছে আমাকে সানডেতে সানডে একটা মিনিট একটু আমি যদি হচ্ছে একটু দেখি তোমাদের হচ্ছে তোমরা হচ্ছে মিডের মার্ক নিয়ে যদি হচ্ছে কোনো কোয়েরি থাকে তাহলে হচ্ছে আমাকে একটু সানডেতে হচ্ছে জানাবা। 22 আমাদের 22 তারিখের মধ্যে হচ্ছে একটু জানাবা, একটু পার্সোনালি যোগাযোগ করবা, টেলিগ্রামে, গ্রুপে না। যাদের ওকে মিডের স্যার। মার্ক নিয়ে কোনো ইস্যু থাকবে বা মার্ক রিলেটেড কোনো ইস্যু থাকবে বা অ্যাটেন্ডেন্সের ইস্যু থাকবে আমাকে হচ্ছে 22 তারিখ আমাকে টেলিগ্রামে জানাবা। এর আগে হচ্ছে জানায় লাভ নাই, কারণ আমি হচ্ছে এটা 22 তারিখ থেকে আবার এটা প্রসেস করা স্টার্ট করব। বুঝতে পেরেছো আমি কি বলতে যাচ্ছি?
জি স্যার। এটাই আর কি। আচ্ছা ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ইনশাল্লাহ ভালো মতো পরীক্ষা দাও। তোমাদের এত বেশি ভয় পাবা না পরীক্ষাটা নিয়ে, তোমাদের যতটুকু সম্ভব আমি কনসিডার করব। ঠিক আছে? ওকে স্যার। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার।